হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিন, এক বড় আলেম সাইজা পাগড়ি বান্দা বড় টুপি লাগায়া আসছে মদিনার ভিতরে। আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করবে, খুব ভাবটাপ নিয়া একেবারে মুডিং নিয়া, আমি একটু আপনার সাথে পার্সোনালি কিছু ইসলাম সম্বন্ধে কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে আসেন। এখানে না অন্দর মহলে, যা খাবেন এখানে কন। আর ঠিক আছে, আমরা তো কোরআন শরীফের একটা অংশ মানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কোন অংশটা? বলে দেখেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা কত সুন্দর, এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এর আগে যে আছে আলিফ লাম মিম, বলে আলিফ লাম এটা কি বলছে, এটা তো আমরা বুঝি না, ব্যাখ্যা বুঝি না, জানি না, এটা আমাদের থেকে বাদ পড়ে গেছে। এরপরে আছে ইয়াসিন, এটার ব্যাখ্যা আমরা জানি না, এটা আমার শেখা দরকার। এইগুলো নিয়ে উনি গবেষণা করে আসছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এগুলো আমাদের থেকে বাদ পড়ে যেতেছে, এগুলো আমল করা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেজাজ তো এমন মেজাজ, ওহির মেজাজ, যার চিন্তা ভাবনায় আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করতেন। আল্লাহু আকবার বলেন। সর্বপ্রথম পর্দার বিধান যখন নাজিল হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে বসা, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে মুহাম্মদের কাছে, তার বিবিরা ঘরে থাকে। আয়েশা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করার নিয়তে বিবিদের ভিতরে ঢুকে যায়, চেহারা দেখে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ তো আসবেই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় একটা চিন্তা আসলো, আরে কত দূরের থেকে কত মানুষজন আসে, আপা দোয়া পাক না পাক কত রকমের পয়গম্বরের ঘরে যদি বিবিদেরকে দেখে, তো যদি একটা আয়াত নাজিল হইতো, এরকম পর্দা থাকতো, আয়েশা পড়তো। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ কাজ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার ওমরের চিন্তার উপর আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আয়াত নাজিল পর্দার ভিতরে ঢোকা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতর থেকে বাহির থেকে ভিতরে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দিয়েছে, এই মাত্র আয়াত নাজিল হয়েছে, আর ঢোকা যাবে না, তুমি বাইরে থাকো। আল্লাহু আকবার বলেন। আয়াত নাজিল হয়েছে কার মেজাজে? ওমর হলো পর্দা বিষয়, পর্দার বিষয়, নারীদের পর্দার বিষয় ওমর স্পেশাল। কি বলেন? পর্দার কোন অবস্থায় কোনো খেলাফি নাই। কঠিনতম কঠিন পর্দার উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচক্ষণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার ব্যাপারে কি বলেন? স্পেশাল। বলেন কি? স্পেশাল। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবায়ে কেরাম, তারা বুঝলেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ বুঝলেন না যে একটা অংশ আমাদের আমল থেকে বাদ পড়ে যেতেছে। যখন কইছে তখন তো বুঝে ফেলাইছে যে এটা তো আর কেউ না, এটা হলো হিজবুত তাওহীদের শয়তানদের একজন কথা। কান ঠিক কিনা? এটা আবু জাহেলের নাতিপুতি আসছে, জুব্বা লাগাইছে, টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে, হাতে তাসবিহ, বলে এগুলো সব শয়তানি রূপ, মানুষকে ধোঁকার জন্য পড়ছে। কথা কান ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ এটা আমল করার একটা পদ্ধতি আমার কাছে আছে। তাহলে সেই পদ্ধতিটা কি? সাহাবায়ে কেরামদেরকে বলে, এই যাও খেজুরের ডাল কেটে নিয়ে এসো, কাটা অবস্থায়, কাটা যুক্ত, কাটা ছাড়াই বানা। যারা হজ করতে গেছে তারা খেজুর গাছ তাকাইছে, তাকাই দেয় খেজুর গাছের খেজুর আছে, খেজুরের ডাল আছে, পাতা আছে, কিন্তু গাছের কাটা নাই। বলে কাটা কি করে? আগের থেকেই কাটাগুলো চাইছে ফেলায়, কারণ খেজুর গাছের উপর উঠতে হয়, বারবার কাটার সমস্যা না, কিন্তু কাটা সহ নিয়ে আসবা। আনছে, আনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই যে আমল শুরু, দাও সাইজ শুরু করে দাও। ওই লাঠি দিয়ে বাড়ি শুরু করছে, বাইরেতে বাইরেতে বেহুশ বানাই হেলাইছে। বলে নাও চিকিৎসা দাও, সুস্থ হইলে আবার নিয়ে আসবা, আবার এইভাবে মায়ের চলতে থাকবে। অটোমেটিক মনে করেন যে কয়েকদিন সেবা যত্ন করার পরে সুস্থ হয়েছে, মেডিকেল থেকে আবার নিয়ে আসছে, আবার মায়ের শুরু করছে, আবার মেডিকেল নিছে, আবার মেডিকেল থেকে নিয়ে আসছে। আনার পরে এইবার যখন কয় খেজুরের ডালটা তো ভেঙে গেছে, নতুন একটা ডাল আনো, এমন সময় খায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আমার মাথায় যে শয়তান ছিল ওটা চলে গেছে, ভালো হয়ে গেছে। এখন বর্তমান সময় মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামকে যারা ইসলাম মনে করে না, নূতন ইসলাম আবিষ্কার করতে চায়, এই সমস্ত হিজবুত তাওহীদের শয়তানদের সাথে যারা বন্ধুত্ব রাখবে, দাবি করবা হতে পারবা না। আর আল্লাহ তাআলা বলেন এদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। আর এই হিজবুত তাওহীদ ওরা যেহেতু নূতন করে ইসলাম এখন আমাদেরকে শিখাইতেছে, রাসূলুল্লাহর ইসলাম ওদের ভালো লাগে না, সুতরাং এদের জন্য ফয়সালা করতে হবে ওই যে খেজুরের কাঁটাযুক্তওয়ালা লাঠি। সবাই সব জায়গায় তৈয়ার থাকতে হবে। আমি আপনি যদি
ঠিকঠাক মতো তৈয়ার থাকি, আর আইসা যদি আমাদেরকে নূতন ইসলাম শিখানো শুরু করে দেয়, আপনার জায়গার থেকে যদি আপনি প্রতিবাদ করেন, আপনার হাতে যদি খেজুরের লাঠি হাতে লন, তাহলে ওখান থেকে শয়তান পলায়ন করবে। না হলে ওই দিন বেশি দূরে নাই, প্রত্যেকের ঘরে ঘরে কাদিয়ানী আর হিজবুত তাওহীদ ঢুকে যাবে। তাওহীদ ঢুকে যাবে, হিজবুত তাওহীদ, এই হিজবুত শয়তান ঢুকে যাবে, আর কাদিয়ানী ঢুকে যাবে। আপনার ঘরের ভিতরে মুসলমানের ঘরে সন্তান হইয়া কাদিয়ানী তৈরি হবে, কালিমাওয়ালা মুসলমান হইয়া কাদিয়ানী তৈরি হবে। এজন্য আর সময় দেওয়া যাবে না, আর বিলম্ব করা যাবে না। এখনই সময় এসেছে। আমরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা থাকবো, একদল লোক ইসলামের পক্ষে থাকবে, আর একদল লোক তাদের বিরোধিতা করতেই থাকবে। এবং মনে রাখো ইমানদারেরা, সব সময়ের জন্য হকের আওয়াজ উচ্চ হবে এবং হক বিজয়ী হবে। কারণ পৃথিবীতে এই বাতি জ্বালাইছেন কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলতে হবে কে? আরে বাতির সুচ কার হাতে? কাফের মুশরিকরা ফুদরে নিভাইতে পারবে? আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চারাগেরা के इज़्ज़त बर फरूज़ात हर किस्तम जददरी शदब सोजात चंद खानी हिकमत यूनानिया हिकमत कुरआनिया रा अम्बखा अल्लाहु अकबर। ए पृथ्वीर মানুষেরা ভালো করে শুনে রাখো, বুঝে রাখো, ইসলামের বাতি জ্বালাইছেন আমার আল্লাহ। এই বাতি জ্বালাইয়া আমার আল্লাহর হাতে সুচ রেখে দিয়েছেন। যত কাফের মুশরিকরা, তাদের নাতিপুতিরা, চেলাবেলারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু এই বাতি নিভাইতে পারবে না। এই বাতিতে যত নিভাইতে যাবে, বাতি আরো ধাউ ধাউ করে জ্বলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই বাতি কেউ নিভাইতে পারবে? হক জিন্দা হবে ইনশাআল্লাহ। হকের উপরে যারা থাকবে তারাই সফল। হকের উপর থাকলে বাঁচলে গাজী, আর মারলে শহীদ। মরলে কি? জোরে বলেন। এজন্য জুমার দিন আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, হিজবুত তাওহীদ নামের একটা সংগঠন, এই সংগঠনটা মুহাম্মদ রাসূলুল্লাহকে রিসালাত পুরোপুরি পালন করতে পারে নাই মুহাম্মাদের ভুল ধরে। যেই লোক রাসূলুল্লাহর ভুল ধরে, ওর ঈমান তো আছে? ওর তো কমপ্লিট ঈমান নাকি? ও তো কামেল মুসলমান। এক নম্বরের শয়তান, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর, যারা বলে আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর যারা বলে যে রাহমাতুল লিল আলামিন রাসূল হইতে পারে নাই, আল্লাহর কোরআনে আয়াতকে অস্বীকার করলো, তারা তো টাটকা কাফের। সন্দেহ আসেনি? আসেনি? এই মুসলমান সন্দেহ আসেনি? আমার মা বোনরা ভালো করে শুনে রাখেন, আপনাদের কাছে আসতে পারে ফ্রি ফ্রি বই নিয়া, ফ্রি বই দেবে ইসলাম, এরকম দেবে কোরআনের আলোতে জান্নাতে যাওয়ার পথ, এরকম বই লিখে দেবে। দেখে মনে হবে ভালো, আবার দেবে ফ্রি। ফ্রি দিলে তো আলকাতরাও খায়, নিয়ে পড়তে পড়তে ইমান ধ্বংস হয়ে যাবে। এজন্য না না, এরকম কোনো বই কেনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, জোরে কান আমিন। সতর্ক থাকতে হবে সবাইকে, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা যারা জুমার দিন কষ্ট করে মসজিদে আসছেন, হ্যাঁ, এই কথাগুলো শুনলেন, ভালো করে মনে রাখবেন, এই কথার দ্বারা কিন্তু আমাদের শত্রুপক্ষ কিন্তু আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করবে। কারণ কাদিয়ানীদের ব্যাপারে কথা বললে, কাদিয়ানীরা যে কথা বলে তার আওয়াজকে থামাইয়া দেওয়ার জন্য যত রকম চেষ্টা আছে করতে থাকে। কথা কোন ঠিক কিনা? আবার হিজবুত তাওহীদও কিন্তু সন্ত্রাস, তাদের বিরুদ্ধে কথা বললেও কিন্তু আমাদেরকে বিভিন্ন কায়দায় তারা আমাদেরকে এরকম ভাবে ঘায়েল করার চেষ্টা করবে। কিরকম কিরকম শোনেন, ভালো করে শোনেন। এই বয়ানটা যদি মিডিয়ায় চলে যায়, দেখবে, দেখার পরে কি